নমস্কার, আমার শ্রদ্ধেয় গুরুজন তথা আমার ভাই বোন যাহারা এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে আজকের ভিডিওতে জানাই সুস্বাগত। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আর মাত্র কিছুটা দিন বাকি রয়ে গেছে আমাদের হাতে। আমাদের শারদীয় দুর্গাপূজা এসে গেছে। তো এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের অনেকেরই অনেক প্ল্যান থাকে। এই দুর্গাপূজা উপলক্ষে লক্ষ টাকা, কোটি টাকা ব্যয় করে মায়ের আরাধনা করা হয়। এবং এই দুর্গাপূজাতে প্রতিটি মণ্ডপে মণ্ডপে হয় চণ্ডীপাঠ। এখন আমাদের মূল বিষয় হলো, আমরা দেখি প্রায় 70% মানুষ এই দুর্গাপূজার সময়ে মদ্যপান সেবন করে বা মদ্যপান করে। তাছাড়া আমাদের কচিকাঁচা বা কিশোর কিশোরী সকলের হাতে এই সময় একটা টাকা হয়, এবং এই টাকা দিয়ে তাহারা তাহারাও মদ্যপানও করে বা অন্যান্য কেপি গুটকা শিকড় বৎসরের যদি অন্যান্য সময় নাও খায়, অনেকে কিন্তু এই সময়টার মধ্যে এই সমস্ত কিছু সেবন করে। এই সময়টাতে একটাই স্টার্ট হয়। তাছাড়া আমরা দেখতে পাই যে আমাদের ভারতীয় পোশাক পরিচ্ছদকে তাহারা অনেকেই এমনটা পছন্দ না করে না। তাহারা পাশ্চাত্য পোশাক পরিচ্ছদ, যেগুলো অত্যন্ত ছোট ছোট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এই ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে। আমাদের অনেক মায়েরাও যে ব্লাউজ গুলা পরিধান করেন বা শাড়িগুলা পরিধান করেন, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখা যায়। তো এগুলা আমাদের ভারতীয় সংস্কৃতির অঙ্গ নয়। আমরা দেখতে পাই যে এই দুর্গাপূজার সময় অনেকেই মদ্যপান করে, অস্বাভাবিক আচরণ করে। আমাদের সামনে তো অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, তাহারাও তাহাদের নিজের ধর্ম পালন করে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যদি এই জিনিসগুলোকে অনুধাবন করি বা দেখি, তাহলে দেখবো যে ওদের ওরা যদি 10% তাদের উৎসবে মদ্যপান করে, আমি তো বলবো তাহারা 10%, 1% মদ্যপান বা অন্যান্য জিনিস সেবন করে না। কিন্তু আমরা 70% মানুষ এই মদ্যপান করে বা অন্যান্য অন্যান্য মানে খারাপ কাজ করে, যা করা উচিত নয়। তো আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো, আমি আমার গ্রামে শ্রী শ্রী চণ্ডীতে কি কি লেখা আছে আমাদের জীবনকে পরিবর্তন করার মতো জিনিস, বা এই চণ্ডীর সংস্কৃত উচ্চারণের সাথে সাথে বাংলাও কিন্তু দেওয়া থাকে। প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে চণ্ডী পাঠ হয় সংস্কৃত ভাষায়। কিন্তু আমরা এই চণ্ডীর সংস্কৃতে সংস্কৃত তো বুঝি না, সংস্কৃত ভাষায় চণ্ডীপাঠ বুঝি না, এবং বাংলা ভাষায় এই চণ্ডীপাঠ আমাদের সামনে তুলে ধরা হয় না, এই জন্য আমরা বুঝি না। তো কাহিনীর মত আকারে এই চণ্ডী বইয়ে কিছু আমাদের শিক্ষণীয় কিছু জিনিস আছে। তো এই শিক্ষণীয় জিনিসগুলি যদি এখান থেকে আমরা গ্রহণ করি, হয়তোবা আমাদের কিশোর কিশোরীরা, আমাদের যাহারা অভিভাবকরা আছেন, তাহাদের নিজের মধ্যে যে দোষটা আছে, প্রত্যেকের নিজের মধ্যে একটা দোষ আছে, সেই দোষটা নিজে বুঝতে পারবেন এবং মায়ের কাছে আপনা আপনিই সংকল্প করে নিবেন যে যে খারাপ আচরণগুলি আমি করি, এই খারাপ আচরণগুলো আমি কিছুটা ত্যাগ করব। তো ব্যাপারটা হলো, এই চণ্ডীতে কি লেখা আছে এখন তা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আমাদের আচরণের পরিবর্তন আসবে। আমাদের সনাতন ধর্মের মূল উদ্দেশ্য হলো নিজেকে জানা, আমি কে। আমাদের জীবিত অবস্থায় প্রত্যেকেই আমি এবং আমার, আমি এবং আমার এই নিয়ে ব্যস্ত। আমার ধন হোক, সম্পত্তি হোক,
এটা আমি করেছি, আমার সুনাম হোক। পৃথিবীতে যে শব্দটা বেশি ব্যবহৃত হয় এই শব্দটা হলো আমি। এবং সনাতন ধর্মে মূল লক্ষ্য হলো নিজেকে জানা, আত্মা পরমাত্মাকে অনুধাবন করতে পারা। এই সমস্ত কিছুই সনাতন ধর্মের মূল লক্ষ্য। কোটি কোটি টাকা ব্যয় করে প্যান্ডেল বানিয়ে যদি শুধু পূজা করি, তত্ত্বগতভাবে কিছু হৃদয়ঙ্গম করতে না পারি, তাহলে কিন্তু এই সমস্ত পূজা করার কোনো অর্থ থাকে না। তো আপনারা অনেকেই বলতে পারেন, আমি কি অভিজ্ঞ, আমি কি জানি? আমি এই বিষয় নিয়ে আমার গ্রামে 5-6 দিনের একটা আলোচনা সভা শুরু করতে চলেছি এই শ্রী শ্রী চণ্ডী নিয়ে। আমি এই বইটা থেকে নিজে কিছু শিখবার চেষ্টা করব, এবং এই শিক্ষণীয় ব্যাপারগুলি যা শিখেছি এই ব্যাপারগুলো আমি যারা আসবেন প্রত্যেকের কাছে শেয়ার করব, এতটুকুই। তো এই আমার শেয়ার করার মাধ্যমে তাহারা কিছু বুঝতে পারবেন, এবং তাহারা নিজের থেকে যদি কিছু চেষ্টা করেন আরো বেশি বুঝতে পারবেন, এবং তাহাদের জীবনকে নতুন একটা মোড় দিবার একটা রাস্তা খুঁজে পাবে। তো আমার ভিডিওর মাধ্যমে আমি বলছি যে আমার গ্রামের যাহারা এই ভিডিওটি দেখছেন, বা আমার আশেপাশের গ্রামের যাহারা ভিডিওটি দেখছেন, তাহারা যদি আসতে পারেন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, বা কোনোদিন আধা ঘন্টাও দেরি হতে পারে, তো আমরা চর্চা করব, আলোচনা করব, আমাদের জীবনকে সুন্দর করে তুলবার একটা সুযোগ আমরা নিজেই করে নিতে পারবো। তাছাড়া বাহিরের যারা ভিডিও দেখছেন তাহারা কিন্তু যদি এই শ্রী শ্রী চণ্ডী সম্পর্কে কিছু জানবার ইচ্ছা করেন, তাহলে এর তত্ত্বগত আলোচনা ইউটিউবেও আছে। আমি বলছি যে যাহারা বাংলাতে দেখবেন, আমারও একটা ইউটিউব চ্যানেল আছে সংস্কৃত এন্ড সনাতন ধর্ম নামে, এটাতেও কিছু একটা দেখতে পারেন। আমি তো তেমন পণ্ডিত নই, অভিজ্ঞ নই, আমি যা পারছি তা দিয়েছি। তাছাড়া শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলে কলিকাতার লোক, উনি ব্রাহ্মণ, উনার বিশ্লেষণ গুলো দেখতে পারেন, উনি অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, আমি নিজেও দেখি। এবং আপনারা চণ্ডীর সহজ সারমর্মটা উপলব্ধি করুন, বুঝুন। মান্ডবে মান্ডবে চণ্ডী পাঠ হয়, এবারে যদি আপনারা চণ্ডী পাঠের অর্থ বুঝতে পারেন, আপনাদের জীবন সার্থক বলে মনে হবে। তো আমার মূল লক্ষ্য হলো এই চণ্ডী নিয়ে আলোচনা করা। তাছাড়া আমাদের এই কিশোর কিশোরী যাহারা আছেন, যাহারা আমার অভিভাবকরা আছেন, তাহারা যদি পারেন এই আলোচনা সভার পর, এই কয়েকটা দিনের আলোচনা সভার পর তাহারা যদি পারেন, তাদের মনে আপনা আপনিই আসবে যে না, আমি এই বছর কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করব না, সেবন না করে আমি মায়ের কাছে দণ্ডবত প্রণাম দিয়ে আমি সংকল্প করব, এবার থেকে আমি নিজেকে কন্ট্রোল করবার একটা ব্যবস্থা অবশ্যই করব, এবং আমার ভাই বোন যাহারা আছে তাহারা যেন সংকল্প করে এবার কিন্তু আর কেপি খাবো না, এবার কিন্তু বিমল খাবো না, এবার কিন্তু আর গুটকা খাবো না। এবার আমি মার কাছে সংকল্প করলাম। প্রত্যেকেই জানেন আমাদের মা দুর্গা মা, এবং এই দুর্গা মায়ের পূজা করব। এই বিশ্ব সংসারের মা, এই জগৎ পালয়িনী মা দুর্গা, আপনারা তো জানেন আপনার নিজের মা আপনাকে কতটা মায়া মমতা করে, এবং এই বিশ্ব সংসারের মা, বিশ্ব সংসারের পালয়িনী যিনি, উনিও এইভাবে করেন। ইনি ইচ্ছা করলে এই বিশ্ব সংসারকে ধ্বংস করে দিতে পারে। আমাদের যখন জন্ম হয়েছিল, যদি আমার মা ইচ্ছা করতেন তাহলে আমাকে মেরে দিতে পারতেন, কিন্তু মায়ার কারণে, মমতার কারণে
আমাকে বাঁচিয়ে নিজের খাবারটুকু আমাকে দিয়ে এত বড় করেছেন, এবং এখন আমরা কি করি? পিতৃকে মাতৃকে সম্মান করি না। তো সবকিছুই আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, এবং নিজেদেরকে এইগুলা বুঝে নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। আমাদের সনাতন ধর্মে এটিও শেখায়, তুমি নিজেকে উপলব্ধি করো, নিজের মধ্যে ভগবান আছেন এটি অনুধাবন করো, এবং নিজেকে প্রথমে কন্ট্রোল করো। তো আমি আর বিশেষ কিছু বলছি না, আমি এক অধম ব্যক্তি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যের কাছে শেয়ার করে দিবেন, এবং যদি আহ, আপনাদের সামর্থ্য হয়, শক্তি হয়, সময় হয়, তাহলে এই চণ্ডী বিষয়ে কিছু জানবার চেষ্টা করবেন, এবং এবার দুর্গাপূজার থেকে সংকল্প করবেন যে আমার নিজের মধ্যে যা কিছু আছে খারাপ জিনিস, এটি আমি কিছুটা ত্যাগ করা শুরু করব, এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করব না। আমাদের ছেলে মেয়ে যারা দেখছে, আমাদের ভাই বোন যারা কিশোর কিশোরী যারা দেখছো, তোমরা সংকল্প করো যে এবার থেকে আমি আর গুটখা সেবন করব না, কারণ এই গুটখাটা খারাপ জিনিস। তো আমরা জানি খারাপ, তবু আমরা এটি গ্রহণ করি, আমরা সেবন করি। বিড়ি সিগারেট খারাপ জিনিস আমরা জানি, সিগারেটের প্যাকেটে লেখা থাকে, তা জানা সত্ত্বেও আমরা কিন্তু সেবন করি। তো যেটা খারাপ জিনিস, যেটা জানি এটা সেবন করবো না। না জেনে যদি কোনো সময় কোনো খারাপ যদি আমরা সেবন করে নেই তাহলে তো কিছু হবে না, কিন্তু জানা সত্ত্বেও যদি এটি আমরা সেবন করি তাহলে আমাদের জন্য খারাপ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যের কাছে শেয়ার করে দিবেন। নমস্কার। জয় মা দুর্গা।